সুস্বাদু খাবার পাওয়া যায়। এই রেস্টুরেন্ট হচ্ছে ভিয়েতনামে। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আপনাদের মাঝে আবারও সুন্দর এবং চমৎকার একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সো আপনাদের মাঝে দেখাবো আজকে আমি ভিয়েতনামে ঘুরতে এসেছি। ভিয়েতনামে যাওয়ার পরে আমরা সকলেই যাচ্ছি। তো অনেকেই যাওয়ার পরে আমরা যেটা হচ্ছে হালাল খাবার খোঁজার জন্য একটুখানি আহ খুঁজতে চাই, কিন্তু আমরা পাই না সেখানে। কারণ হচ্ছে ভিয়েতনামে হালাল খাবার পাওয়াটা খুবই মুশকিল। সো আমার এখানে একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে লাইসেন্স জেলা বিস্পা। এই লাইসেন্স জেলা বিস্পা এই রেস্টুরেন্টে যত মানুষ আছে সেখানে আপনি সম্পূর্ণ হালাল খাবার পাবেন। যেমন হচ্ছে গরুর মাংস, তারপর যেসব খাবারগুলো আমরা মুসলমানরা খেয়ে থাকি। তো যারা যারা ভিয়েতনামে ঘুরতে যান তারা তারা একটা সমস্যার ভিতরে পড়ে, যেটা হচ্ছে মানে হালাল যে আমরা খাবারটা পছন্দ করি, আমরা এই খাবারটা মানে খোঁজার জন্য আহ উম, বলতে গেলে খুঁজেই পাই না, এরকম একটা বিষয়। তো আপনারা যারা ভিয়েতনামে আহ, এই রেস্টুরেন্টে যাবেন তাহলে আপনারা হালাল খাবার খুঁজে পাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে। সো আমরা এখন রেস্টুরেন্টের ভিতরে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে একজন রিসিভ করতেছে। রিসিভ করে আমাদেরকে সে দেখায় দিচ্ছে যে এখান থেকে আপনারা লিফট ছেড়ে দিয়ে উপরে যান। সো আমরা এখানে আসার পরে আমরা লিফটে যেতে আছি। আমরা হচ্ছে সেকেন্ড ফ্লোর যাচ্ছি। সেকেন্ড ফ্লোরে যাওয়ার পরে এখান থেকে আমাদেরকে আরেকজনের রিসিভ করেছে। রিসিভ করার পরে এখানে আমাদেরকে সে বলতেছে হচ্ছে আপনারা এখানে একটু বসেন, আমি একটুখানি আসছি, আপনারা এখানে একটু বিশ্রাম করেন, আপনাদের খাবার এবং আপনাদের টেবিলের ব্যবস্থা করতেছি। তো তারপরে সে আমাদেরকে এটা বলে চলে গেল। তার কিছুক্ষণ পরেই আমাদেরকে একটি মেয়ে আসলো, মানে ওইখানে যে ওয়েটার, সেই ওয়েটার আসলো। সেই ওয়েটার বলতেছে আচ্ছা আপনারা আমাদের সাথে আসেন। সে তার সাথে সাথে যখন আমরা যাচ্ছিলাম, যাওয়ার পরে ভিতরের দৃশ্যটা অনেক সুন্দর, অনেক এত গুছালো, এত পরিবেশ বান্ধব, অমায়িক। তারপরে সে আমাদেরকে একটা কর্নারের টেবিল দেখিয়ে বললো আচ্ছা ঠিক আছে আপনারা এখানে বসেন। তো আমরা এখানে বসে পড়লাম। বসার পরে সে আমাদেরকে মানে আরো কিছু জিজ্ঞাসা করছিল, জিজ্ঞাসা করে তারপর সে তার মতো চলে গেছে। এখন সে আমাদেরকে আবারও মেনু কার্ড নিয়ে আসলে, তো মেনু কার্ডে আমাদেরকে জিজ্ঞাসা করছে ম্যাম আপনারা কি খাবার খেতে চুজ করবেন, কারণ এখানে হচ্ছে আপনাদের মুসলমানদের সকল প্রোডাক্ট পাবেন, আপনি জাস্ট একটু মেনু কার্ডটা দেখেন। তো মেয়েটা আমাদেরকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন মেয়েটা মাশাআল্লাহ সুন্দর আছে। সো আপনারা যখন ভিয়েতনামে ঘুরতে যাবেন এই রেস্টুরেন্টে গেলে বুঝতে পারবেন এখানের প্রত্যেকটা মানে স্টাফদের যে ব্যবহার অনেক সুন্দর। সো তারে আমরা সম্পূর্ণ বুঝাইয়া দিচ্ছি। সে বুঝে নেওয়ার পরে তারপরে সে খাবার আমাদের অর্ডার দেওয়া হয়ে গেল। সে সে এখন খাবারটা নিয়ে আসবে একটু পরেই। তো এখানে আমাদেরকে টিস্যু দিয়েছে, টিস্যু নিয়ে আমরা একটু ফ্রেশ ট্রেশ হলাম। তো এই টিস্যুটা একটু অন্যরকম, একটু মোড়ালো। আর এখানে যেই একটা খাবার দেখতে পাচ্ছেন এই খাবারটা তারা হোটেলের পক্ষ থেকে সম্পূর্ণ ফ্রি। এটা হচ্ছে তাদের স্পেশাল একটা আহ, খাবার। এই খাবারটা তারা যত কাস্টমার আসে সবাইকে ফ্রি দেয়। আর যে প্লেটটা দেখতে পাচ্ছেন আমরা সকলে এই ভিয়েতনামের যে মানুষগুলো আছে যে রেস্টুরেন্ট ওখানে যারা খেতে যায় এই প্লেটেই আমাদেরকে খাবার খেতে হয় এবং তারা ওইখানেই খেতে দেয় আমাদেরকে। এখানে আমাদের সাথে হচ্ছে আমার মেয়ে, আমার ওয়াইফ, তারা সকলে আছে। দেখতে পাচ্ছেন আপনারা, সে খাবার নিয়ে চলে আসলো। এখানে খাবারটা হচ্ছে মানে খুব একটু অদ্ভুত টাইপের। যেমন বাঁশের যে, যেরকম আমরা সাজেক দেখতে পাই, সাজেকে গেলে দেখতে পাই যে বাঁশের ভিতরে আমরা খাবার খেতে পারি, মাংস, বিভিন্ন জিনিস। তো এইখানে সম্পূর্ণভাবে মানে সেরকম একটা ফিল দেয় আমাদের। তো এই বাঁশের ওইখান দিয়ে একটু আগুন ধরালে খাবারটা আবার আমরা গরম পাই, হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আগুন ধরছে। তো এখানে আপনাদের আরো সুন্দরভাবে স্পষ্টভাবে আমি আপনাদের খাবারগুলো দেখাচ্ছি। আর খাবারগুলো এই যে দেখতে পাচ্ছেন আপনারা, বাঁশের ভিতরে আবার ঢাকনার সিস্টেম আছে। ওই ঢাকনাটা ধরে উঠালেই আমরা সম্পূর্ণ যে আমাদের মাংসগুলো আছে আমরা ওইটা দেখতে পারি। তারপরে হচ্ছে মানে খাবারটা অস্থির, অনেক সুন্দর। আর তাদের যে খাবার সার্ভ করার সিস্টেমটা আসলেই সুন্দর অনেক। সো আমরা সেই বাটিতে করেই আমরা খাবার খেতে শুরু করলাম। সত্যি খাবারটা অনেক অনেক পরিমাণে টেস্টি ছিল। খাবার শেষে আমাদেরকে তারা আবার কিছু তরমুজ, আনারস, তারপর হচ্ছে ড্রাগন ফল এসব আমাদেরকে দিচ্ছে তারা। সো এই খাবারের শেষে খেলে মানে আমাদের বডির জন্য এবং আমাদের শরীরের জন্য অনেক ভালো। আর সেজন্য এই খাবারগুলা সত্যি অনেক মজাদার হয় তখন।
সো এখন আমরা সবাই খাবার খাচ্ছি। খাবার খেতে, খেতে ভাবছি আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না যে ভিয়েতনামে এটাও পাওয়া যায়। খাবার শেষে সে স্টাফ আমাদেরকে বলতেছে আমাদের খাবারের টেস্ট কিরকম আমাদেরকে একটা রিভিউ দিয়ে যান। তো সবশেষে হচ্ছে আমাদের রিভিউ দেওয়া কমপ্লিট হলো। রিভিউ দেওয়া কমপ্লিট হওয়ার পরে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ভিয়েতনামে আরো যেই পর্যটক কেন্দ্র আছে আমরা সেখানেও যাবো। সেজন্য আমাদের হাতে